আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আমার আগের অনেক ভিডিওতেও বলেছি আমাদের ছুটির দিন মানেই একটু বাইরে বের হওয়া, সেটা হোক যে কোনো প্রয়োজনে বা ঘুরতে। বাসা মেন রোডের সাথে হওয়াতে যে কোনো জায়গায় মুভ করতে খুব একটা সমস্যা হয় না, তাই বাসা থেকে বের হয়ে ওয়েট করছিলাম সিএনজির জন্য। ফাইনালি একটা সিএনজি পেয়ে গেলাম এবং আমরা উঠে গেলাম। আরাসের মতো মেহেরিসও বাইরে বের হলে অনেক আনন্দ পায়। এই যে একটা সিএনজিতেই আমার পরিবার। দেখতে দেখতে হাতের ঝিল চলে এসেছি। পুরো ঢাকা শহরে আমার সব থেকে পছন্দের জায়গা, যেখানে কোনো জ্যাম নেই, অ্যাটলিস্ট শান্তিতে একটু চলাফেরা করা যায়। শুধু রাস্তা দিয়েই না, এটার ওয়াটার কার দিয়েও খুব ভালোভাবেই চলাফেরা করা যায়। আগে হাতের ঝিল চক্রাকার বাস, তারপর ওয়াটার কারে প্রচুর ওঠা হয়েছে, কারণ আমি কিছুদিন রামপুরা টিভি রোডে ছিলাম। তখন প্রায় প্রতিদিনই হাতের ঝিলে হাঁটা হতো, কারণ ওভারব্রিজের ওই পারে আমার বাসা ছিল আর এই পারে ছিল হাতের ঝিল। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমরা বসুন্ধরা সিটিতে এসেছি, আর আমরা কি কারণে এখানে এসেছি তা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। যেতে যেতে এখানে সুন্দর বেলি ফুলের মালা দেখতে পেলাম, আর বেলুন দেখলে তো আরাসের মাথা ঠিক থাকে না, বেলুন নিব বলেই চিৎকার করতে থাকে। কোনো মতে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে গেলাম, বললাম ভিতরে চলো, ভিতরে আরো অনেক সুন্দর জিনিস আছে, ওগুলো তোমাকে কিনে দিব। তারপর সে রাজি হলো ভিতরে যেতে। এই যে এখন আমরা এন্ট্রি নিচ্ছি এখান থেকে, আর এখানে যেই আরাস বাহানা শুরু করেছে, এখানে একটা গাড়ি রাখা আছে, ও সেই গাড়িতে উঠবে। এখানে লাইটিংটা বেশ সুন্দর লাগছিল, আমার এরকম বিভিন্ন কালারের লাইটিং বেশ ভালো লাগে। সবাই এখানে বসে রেস্ট নিচ্ছিল, আর আরাস আছে সেই গাড়ি নিয়ে। আসলে বাচ্চাদের যে কাহিনী, ওর চাচাতো ভাইও নাকি এটাই করতো, যেখানে খেলনা বা গাড়ি টাইপের জিনিস দেখতো সেখান থেকে আর নড়তেই চাইতো না, কান্নাকাটি শুরু করে দিত, শুয়ে পড়তো অলরেডি যে আমাকে এটা দিতে হবে, তা না হলে আমি যাবো না। আরাসও এখন এই কাজগুলো করে। আসলে সব বাচ্চারাই একটা বয়সে এই কাজগুলো করে, কিছুই করার নাই, এই জন্যই তো ওদের নাম বাচ্চা। শুক্র শনিবার বা যে কোনো ছুটির দিনে বসুন্ধরা সিটিতে অনেক বেশি ভিড় থাকে। আজকেও অনেক ভিড় ছিল, একেবারে যেন পা রাখার জায়গা পাওয়া যাচ্ছিল না। আরাস আর মেহেরিস কিন্তু অনেক বেশি মজা পাচ্ছিল, অনেক হই হুল্লার, অনেক মানুষজন দেখে ওরা দুইজনই অনেক মজা পায়। এদিকে আমি ছোট ছোট বারবি ডলার প্রিন্সেস ড্রেসগুলো দেখছিলাম। আমার মেয়ে কবে বড় হবে, কবে হাঁটতে শিখবে, কবে এই ড্রেসগুলো আমি ওকে পরাতে পারবো। আসলে এই ড্রেসগুলো যে এত সুন্দর, এত সুন্দর। পাপা অলরেডি একটা দোকানে চলে গিয়েছিল ড্রেস কেনার জন্য, দেখার জন্য, বাট আমি তারপরে বললাম যে না, শুধু শুধু নিয়ে লাভ নাই, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে এই ড্রেস পরতেও পারবে না, আর এই ড্রেসগুলো না হাঁটলে ভালো লাগে না পরলে। আরাসের সব বাহানা সামলে ড্রেস দেখা কমপ্লিট করে এখন চলে যাচ্ছি আমরা যে কাজে বসুন্ধরা এসেছি আজকে, সেই কাজের উদ্দেশ্যে। আমরা বসুন্ধরা সিটির ফোন মার্কেটে চলে এসেছি। হ্যাঁ, আমরা আজকে একটা ফোন কিনতে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। চলুন, যে আমরা কি ফোন কিনবো, কার জন্য কিনবো, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রায় 3.5 ঘন্টার মতো এখানে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ফোন দেখছিলাম। আমাদের অবশ্য চুজ করা ছিল যে আমরা কোন ফোন নিব, কিন্তু কালারটা মিলাতে পারছিলাম না, কারণ এই কালারটা একটু রেয়ার ছিল সেই দিন, যে কারণে অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদের কালারটা মেলাতে একটু সমস্যা হচ্ছিল। আর যেখানে কালার মিলছিল সেখানে আবার ইউএসএরটা পাচ্ছিলাম না। ফাইনালি একটা দোকানে আমরা সব দিক থেকে মিলিয়ে এই দোকান থেকেই ফোনটা নিয়ে নিলাম। আমরা এখানে গুগল পিক্সেল 7 প্রোর একটা হ্যাজেল কালারের ফোন নিয়েছি, আর এই কালারটাই আমাদের মিলাতে অনেকটা সময় লেগে গিয়েছে। এটার ব্ল্যাক বা হোয়াইট পাওয়া যাচ্ছিল, বাট এই কালারটা অ্যাভেলেবেল ছিল না ওই দিন, যে কারণে আমাদের অনেক টাইম নষ্ট হয়েছিল। এই যে আমাদের ফোন এখন আনবক্সিং করা হচ্ছে। এই ফোনটা আপনাদের ভাইয়ার জন্য, আর আমার মনে হয়েছে হ্যাজেল কালারটাই আপনাদের ভাইয়ার জন্য একদম বেস্ট হবে, সেই জন্যই আমাদের একটু সময় নষ্ট হলেও আমরা খুঁজে হ্যাজেল কালারের ফোনটাই নিয়েছি। ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট। আজকে মূলত আমরা শুধু ফোনই কিনতে এসেছিলাম, তাই অন্য সেক্টরে যাওয়া এখন আর পসিবল না, কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর বাচ্চারাও অনেক ছোট, তাই এখনই আমরা বাসায় চলে যাব। এখানে আমি 2 দিনের ভিডিও একসাথে করে দিয়েছি। কাল রাতে এসে ভীষণ টায়ার্ড ছিলাম, তাই আর কোনো ভিডিও নিতে পারিনি। আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করে চলে এলাম দুপুরে রান্না করার জন্য। আমার মতো পাটায় বেটে মশলা খেতে কে কে পছন্দ করেন? আমি মূলত মশলা বেশি করে ব্লিন্ড করে ফ্রিজে রেখে দিই, কিন্তু আজকে রান্না করতে যেয়ে দেখি ফ্রিজের ব্লিন্ড করা মশলা সব শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম এখন আর ব্লিন্ড করব না, পাটায় বেটে নেই। পাটায় বাটা মশলা খেতে আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু জিরাটা সবসময় পাটায় বেটেই খাই, আর রসুনটা সবসময় পাটায় বেটে খাওয়া হয় না। রসুন, শুকনা মরিচ আর আদা, এই 3টা জিনিসই আমার মোটামুটি ব্লিন্ড করে ফ্রিজে রাখা হয়। আর জিরা আর ধনিয়া আমি একসাথে সবসময় হনুফাকে দিয়েই বাটিয়ে ফ্রিজে রাখি, কিন্তু আজকে কোনো মশলাই ছিল না ফ্রিজে, যে কারণে আমি সব কিছুই অল্প অল্প করে পাটায় বেটে নিচ্ছি। প্রতিদিনের বাটা মশলা দিয়ে যদি প্রতিদিন রান্না করে ফেলা যায়, তাহলে ওই রান্নার টেস্ট কিন্তু আরও বেশি হয়, কিন্তু সময়ের অভাবে আসলে সবসময় সেটা সম্ভব হয় না, যে কারণে আমরা বেশি করে ব্লিন্ড করে বা বেটে একবারে ফ্রিজে রেখে দিই।
তো আমি এখানে একটু মুরগির মাংস রান্না করে নিব। আমি মাংস, মাছ বা যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে শুকনা মরিচের তুলনায় কিন্তু কাঁচা মরিচটা বেশি দিয়ে থাকি, কারণ আমার মনে হয় যে কাঁচা মরিচের রান্নাটা যেন শুকনা মরিচের তুলনায় বেশি ভালো হয়। ওইদিকে মাংস কষাতে বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি নিজের কাজে। মাংস রান্না করার আগে আমার অলরেডি আরো 2টা আইটেম রান্না করা হয়ে গেছে। এখানে আমি চাল কুমড়া ভাজি করে নিয়েছি, আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। তো এই যে আপনাদের ভাইয়া সকালে একটু বাহিরে গিয়েছিল, বাহির থেকে আসার সময় কলা এনেছে, কলাগুলো গুছিয়ে রাখা হয়নি, তাড়াহুড়া করে রান্না করতে চলে গিয়েছি, দেরি হয়ে যাচ্ছিল। তো এখন টেবিলটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি দুপুরে খাবারের আগে। এত বেশি গরম পড়েছে, বাহিরের তাপমাত্রা 30 ডিগ্রি হলে চুলার কাছে তাপমাত্রা হয়ে যায় 50 বা 60 ডিগ্রি। কি যে গরম, রান্না করছি আর এসে 2টা ফ্যান একসাথে ছেড়ে তো পানি খাচ্ছি, তারপরেও মনে হচ্ছে যে পানির পিপাসা লেগেই আছে। আর গরম তো ঠান্ডাই হচ্ছে না কোনোভাবেই। আর এই গরমের একমাত্র স্বস্তিই হচ্ছে পানি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতে নিতে বিকাল হয়ে গিয়েছে। আর আজকে আমি বিকালের নাস্তায় চাউমিন রেডি করেছি। এখন আমি সবাইকে নাস্তা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার পেজে একটি ফলো দিয়ে যাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে, এবং আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।